আজকের এই পৃথিবীতে আমরা যেন সবাই এক অদৃশ্য যুদ্ধের সৈনিক। বাইরে থেকে আমরা হাসি, কথা বলি, কাজ করি, সব কিছু স্বাভাবিক মনে হয়, কিন্তু ভিতরে ভিতরে অনেকেই ভেঙে পড়ছি, ক্লান্ত হয়ে যাচ্ছি, প্রতিদিন নিজের সঙ্গে লড়াই করছি। এই লড়াইটা কারো চোখে পড়ে না, কেউ বুঝতেও পারে না। এই ভিডিওটা কোনো কল্পনার গল্প নয়, এটা আমাদের প্রতিদিনের বাস্তবতা, আমাদের না বলা কষ্টের প্রতিছবি। আজকের দিনে একজন মানুষকে সবচেয়ে বেশি আঘাত দেয় বাইরের কোনো শত্রু নয়, বরং তার নিজের চিন্তা। মাথার ভিতরে সেই নেতিবাচক আওয়াজ যেটা বারবার বলে, তুই পারবি না, তোর দ্বারা কিছু হবে না, তুই অন্যদের মতো না। এই কথাগুলোই মানুষকে ভিতর থেকে ধীরে ধীরে ভেঙে দেয়। কেউ টাকার সমস্যায় জর্জরিত, মাসের শেষে হিসাব মেলাতে পারে না, স্বপ্নগুলো ধীরে ধীরে চাপা পড়ে যায় দায়িত্বের নিচে। কেউ সম্পর্ক হারিয়েছে, যাকে নিজের সব কিছু মনে করেছিল সে আজ আর পাশে নেই। সেই শূন্যতা, সেই একাকিত্ব তাকে প্রতিদিন কষ্ট দেয়। কেউ নিজের স্বপ্ন নিয়ে লড়ছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে, প্রতিবার উঠে দাঁড়ানোর পর আবার পড়ে যাচ্ছে। আর কেউ এমন অবস্থায় আছে যেখানে সে নিজেই জানে না সে কি চায়, তার জীবনের লক্ষ্য কি, তার পথ কোন দিকে। এইসব পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে যেতে আমরা ধীরে ধীরে নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করি। আমরা অন্যদের সঙ্গে নিজের তুলনা করতে শুরু করি। ওরা এত এগিয়ে গেল, আমি এখনও এখানেই কেন? ওরা পারছে, আমি কেন পারছি না? এই প্রশ্নগুলো আমাদের মনের ভিতরে বিষের মতন ছড়িয়ে পড়ে। আমরা ভুলে যাই যে প্রত্যেক মানুষের পথ আলাদা, প্রত্যেকের সময় আলাদা। কিন্তু আমরা শুধু অন্যের সাফল্য দেখি, নিজের ছোট ছোট অগ্রগতি দেখতে পাই না। এই তুলনা, এই দুশ্চিন্তা, এই হতাশা আমাদের ভিতর থেকে ভেঙে দেয়। আমরা বাইরে থেকে হাসি, কিন্তু ভিতরে ভিতরে কাঁদি। আমরা সবার সামনে শক্ত হয়ে থাকার অভিনয় করি, কিন্তু একা থাকলে ভেঙে পড়ি। রাতের অন্ধকারে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন আমাদের মনের সেই লুকিয়ে থাকা কষ্টগুলো জেগে ওঠে। তখন মনে হয়, আমি কি সত্যি কিছু করতে পারবো? আমার জীবন কি এমনই থেকে যাবে? আমি কি কখনো বদলাতে পারবো? এই প্রশ্নগুলি আমাদের সবচেয়ে দুর্বল করে দেয়। কিন্তু এখানেই একটা গভীর সত্য লুকিয়ে আছে। এই কঠিন সময়গুলি তোমাকে তৈরি করছে। তুমি যে চাপের মধ্যে আছো, যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, এই সব কিছুই তোমাকে আরও শক্তিশালী করে তুলছে। যদিও এখন সেটা তুমি বুঝতে পারছো না। জীবন কখনোই সহজ হয় না, আর কখনোই হবে না। কিন্তু এই কঠিন সময়গুলি তোমাকে এমন কিছু শেখায় যা সহজ সময় কখনো শেখাতে পারে না। এই জায়গাতেই জীবনের কিছু গভীর শিক্ষা আমাদের সামনে আসে, যেগুলো শুধু শোনার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। প্রথম শিক্ষা হলো, কাজ করো, কিন্তু ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়েও না। আমরা প্রায় ফলের চিন্তায় এতটাই ডুবে যাই যে কাজটাই ঠিকমতো করতে পারি না। আমরা ভাবি, যদি ব্যর্থ হই, যদি মানুষ হাসে, যদি আমি পারি না। এই ভয়গুলো আমাদের থামিয়ে দেয়। কিন্তু যখন তুমি শুধু তোমার কাজের উপর ফোকাস করবে, নিজের সেরাটা দেবে, তখনই সেই ভয় ধীরে ধীরে হারিয়ে যাবে। কারণ কাজের মধ্যে ডুবে গেলে সন্দেহর জায়গা থাকে না। দ্বিতীয় শিক্ষা, তোমার মনেই তোমার সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রু। যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে তুমি কোনোদিন পরিস্থিতি সামলাতে পারবে। কিন্তু যদি তোমার মন তোমাকে নিয়ন্ত্রণ করে, তাহলে ছোট্ট একটা সমস্যাও তোমার কাছে বিশাল বড় মনে হবে। তাই প্রতিদিন নিজের মনকে শক্ত করার অভ্যাস করতে হবে। নেতিবাচক চিন্তা এলে তাকে চ্যালেঞ্জ করতে হবে। নিজেকে বলতে হবে, হ্যাঁ কঠিন, কিন্তু আমি চেষ্টা করব। হ্যাঁ ব্যর্থ হয়েছি, কিন্তু আবারও উঠব। তৃতীয় শিক্ষা, সমাবস্থা বজায় রাখা। জীবনে কখনো সব কিছু ভালো যাবে, কখনো সব কিছু খারাপ যাবে। তুমি কখনো জিতবে, কখনো হারবে। কিন্তু যদি তুমি এই ওঠানামার মাঝেও নিজের মন স্থির রাখতে পারো,
তাহলে কোনো পরিস্থিতি তোমাকে ভেঙে দিতে পারবে না। কারণ শক্ত মানুষ সেই নয় যে কখনো পড়ে না, শক্ত মানুষ সে যে পড়েও আবার উঠে দাঁড়ায়। চতুর্থ শিক্ষা, নিজের কর্তব্য পালন করা। অনেক সময় আমরা ভয়ে, অলসতায় ও অজুহাতে আমাদের কাজ এড়িয়ে যাই। আমরা ভাবি কাল থেকে শুরু করব, এখন সময় না। কিন্তু এই কাল কখনো আসে না। মনে রাখতে হবে, আজ থেকে পালানো মানে নিজের জীবন থেকে পালানো। তুমি যতদিন দায়িত্ব এড়াবে ততদিন তুমি নিজের সম্ভাবনাকেও এড়িয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এই শিক্ষাগুলো আমরা কিভাবে বাস্তবে প্রয়োগ করব? প্রথমত, প্রতিদিন ছোট ছোট লক্ষ্য ঠিক করো। বড় স্বপ্ন দেখো, কিন্তু সেই স্বপ্নকে ছোট ছোট ধাপে ভাগ করো। প্রতিদিন একটু একটু করে এগো। দ্বিতীয়ত, নিজের মনকে ট্রেনিং দাও। যেমন শরীরকে ফিট রাখতে ব্যায়াম করতে হয়, তেমনি মনকে শক্ত রাখতে ইতিবাচক চিন্তা, ধ্যান, আত্মবিশ্বাসের চর্চা করতে হয়। তৃতীয়ত, নিজের সঙ্গে নিজের তুলনা বন্ধ করো। তুমি তোমার নিজের পথে চলছো, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চতুর্থ, ব্যর্থতাকে ভয় পেও না। ব্যর্থতা মানে তুমি চেষ্টা করছো, এটাই তোমার সাহসের প্রমাণ। সবশেষে একটা কথা মনে রাখবে, তুমি একা নও, তুমি দুর্বল নও, তুমি এখনও শেষ হয়ে যাওনি। তোমার ভিতরে এমন একটা শক্তি আছে যেটা তুমি এখনও পুরোপুরি চিনতে পারোনি। আজ যদি তুমি সিদ্ধান্ত নাও, আমি থামবো না, আমি লড়াই চালিয়ে যাব, তাহলে সত্যি কেউ তোমাকে থামাতে পারবে না। কারণ আসল যুদ্ধটা বাইরে নয়, আসল যুদ্ধটা তোমার ভিতরে। আর সেই যুদ্ধে জিততে হলে তোমাকে নিজের সঙ্গে লড়তে হবে, নিজের ভয়, নিজের সন্দেহ, নিজের সীমাবদ্ধতার বিরুদ্ধে। আজই সিদ্ধান্ত নাও, তুমি হাল ছাড়বে না, তুমি থামবে না, তুমি লড়াই চালিয়ে যাবে। কারণ তোমার গল্প এখনও শেষ হয়নি, এটা শুধু শুরু। যদি এই ভিডিওর কথাগুলো তোমার মনে একটু হলেও আগুন জ্বালিয়ে দেয়, তাহলে এখনই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটি অন করে দাও, যাতে এমন আরও বাস্তব, গভীর এবং শক্তিশালী ভিডিও তুমি সবার আগে পেতে পারো। তোমার একটি সাবস্ক্রাইব শুধু একটি সংখ্যা নয়, একটা আমাদের জন্য অনুপ্রেরণা। আর হয়তো এই ভিডিওটা আর অন্য কারো জীবনে নতুন আলো নিয়ে আসতে পারে। এই ভিডিওটা শেয়ার করো তোমার সেই বন্ধু বা মানুষের সঙ্গে যে হয়তো এখনও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তোমার একটি শেয়ার তার জন্য বড় একটা সাহস হতে পারে। কমেন্টে লিখে জানাও, তুমি আজ থেকে কী পরিবর্তন আনতে চলছো তোমার জীবনে। বাস্তবের সারথি সর্বদা তোমাদের সাথে, সর্বদা তোমাদের পাশে।